हाँ फेसियल फेसियल पूरा पूरा अरे ब्रोनो ब्रोनो বেরিয়ে বেরিয়ে আমার ছেলের। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। বাট আমার শরীরটা কয়েকদিন ধরে একটু খারাপ যাচ্ছে, মানে ওই মাথা যন্ত্রণা আর কি। তো আজকে একটু বেটার ফিল করছি। যা গরম পড়েছে আর কিছু বলার নেই। আর তোমরা তো জানোই যে 1 তারিখে আমার ছেলের বার্থডে ছিল, বাট সেদিন কিছু করতে পারিনি। এক তো ভোট ছিল, তার উপরে 2 হেল্পিং হ্যান্ডই ভোটের জন্য ছুটি নিয়েছিল। তো আজকে একজন আসবে বলেছে, একজন এলেই যথেষ্ট। মানে আর আমার শরীরটা একটু বেটার ফিল করছি, তাই ভাবলাম যে আজকে ছেলের বার্থডেটা সেলিব্রেট করি। তো যা পারবো একটু রান্না করব, আর বাকিটা বাইরে থেকে আনাবো। আর কি করবো বলো, যা গরম পড়েছে, গরমে রান্না করাও যাচ্ছে না। আর যেহেতু 1 তারিখে ভোট ছিল, এই যে ভোট দিয়ে এসছি, মৌলিক অধিকার বলে কথা। আমি যেহেতু আজ ডিনারের ব্যবস্থা করেছি, তাই লাঞ্চে সেরকম কিছু নিজেদের জন্য করিনি। এই 3 পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে রাখছি, খাবার সময় ভেজে নেব। একটু ডাল করেছি আর একটু আলু সেদ্ধ করেছি। কালকে রাত্রে চিকেন রয়েছে, ওটা ছেলের হয়ে যাবে, তাই আর চাপ নিইনি। হ্যাঁ, আজ যে আমি ছেলের বন্ধুদের আসতে বলেছি সেটা আমার ছেলে কিছুই জানে না। আর আমি জানি ও যখন জানবে ও খুব হ্যাপি হয়ে যাবে। সারপ্রাইজ বার্থডে পার্টি। যদিও ওর অনেক বন্ধুই কলকাতায় নেই, কাজের সূত্রে কলকাতার বাইরে আছে। সবাই এখন বড় হয়ে গেছে, সবাই কাজ নিয়ে বিজি, সময় করে আসতেও পারে না। আর আমার খুব ভাল লাগে বাচ্চাগুলো যখন এনজয় করে। তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো, আর যা যা ভিডিও করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতদূর পারবো আর কি। তোমরা সঙ্গে থেকো আর সবকিছু দেখো কিন্তু ভিডিওটা অবশ্যই। কেকের দায়িত্ব আমি আমার এই মেয়েকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার একদম সময় ছিল না যে বেরিয়ে গিয়ে কেক নিয়ে আসবো। বাচ্চাদের জন্য বিকেলে চায়না টাউন থেকে চাউমিন আর ফিশ কাটলেট আনিয়ে নিয়েছিলাম, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। আর বাচ্চারা এগুলো খেতেই ভালোবাসে। প্যাকেট থেকে বেরিয়ে কেক টেবিলে চলে এসেছে, এবার কাটার অপেক্ষায়। একটা ছিল মিজুর জন্য আর একটা ছিল তিতুলের জন্য। তোমরা হয়তো ভাবছো যে দুজনের কি বার্থডে? না, তিতুল এবার ISC তে 91 পয়েন্ট সামথিং কিছু মার্কস পেয়েছে। আর এক্সাম চলাকালীন ও প্রচন্ড অসুস্থ ছিল, আর ওই অবস্থাতেই ও এক্সাম দিয়ে এই মার্কস পেয়েছে। তাই ওর সাকসেসের জন্যই এই কেক কাটা। ঘোড়া, এটাকে ঘোড়া ঘোড়া পুরো নাজিয়াটি সামনে এসো। হ্যাপি বার্থডে ডিয়ার দিদার, হ্যাপি বার্থডে টু ইউ। আরে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। লাইনে আসবো পড়ে খাবি না ভালো খাও। এই যে এবার তিতুলের কেক কাটার পালা। এবার তিতুল কেক কাটবে, আর মুনে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক এগিয়ে যেতে পারে। আমি কল ব্যাক করছি। ও उसको देख के वहाँ पे एक किया हुआ था ना, ওই যে ভেতরে ওইগুলো সব দিয়ে। দোকানে একটা কল করে দে, দোকানে একটা কল করে দে। তোর সাথে কথা বলবো। ए बेटा यहाँ को फैन चला दो ना, फैन चला दो। पारे हो
ए ना आप एक ही काटो दोनों এটা হ্যাঁ इसको ऐसे रहे কারণ এটাও কাটা হচ্ছে ওটাও কাটা হচ্ছে আজকে তো পুরো শেষও হবে না এত শেষ করা যায় নাকি তুমি खिला दो ना आप ए मां अच्छा से देखो नीचे गिरा हुआ है कपड़ा चेंज करना फेसियल पूरा पूरा फेसियल अरे ब्रोनो বেরিয়ে বেরিয়ে আমার ছেলের পিম্পল চলে আসবে फेसियल করেছে দেখ একদম চকলেট फेसियल চকলেট फेसियल হ্যাঁ এটা ভালো বলেছে এটা ভালো বলেছে দুটো শসা লাগিয়ে বল আরে বাস বাস चुले ना লাগাবো না চাপ করিস না আরে হলুদ লাগছে ক্যাপশনে কি হবে এটা ডিনারে বাচ্চাদের জন্য একটু বাসন্তী পোলাও করেছিলাম আর চিকেন কষা করেছিলাম পায়েস ছিল চাউমিন ছিল বিকেলে চাউমিন খেয়ে ওরা বলে পেটে জায়গা নেই আর ভেবেছিলাম অনলাইন নান আর রেজালা আনাবো ওরা বলে না আনিও না খেতে পারবো না এগুলো খেয়ে উদ্ধার করি আগে আনালে তো সত্যি নষ্ট হতো জিনিসগুলো আর ওরা খেতে পারতো না যেহেতু চাউমিনটা বিকেলে খেয়ে নিয়েছে ডিনার সেরে ওরা ওদের মতন আড্ডা দিচ্ছিল আমি চলে এসেছিলাম কিচেন ক্লিন করব বলে বাচ্চাগুলো আজকে খুব এনজয় করেছে তোমরা তো দেখলেই আর ওদের বন্ধুত্ব এভাবেই অটুট থাকুক সারা জীবন আর কিচেন পরিষ্কার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা টাটা আল্লাহ হাফিজ।